আসসালামু আলাইকুম। আমি আমার এসএসসি পরীক্ষায় ইংলিশ সাবজেক্টে ২ পেপার মিলে টোটাল 184 আউট অফ 200 পেয়েছিলাম। মানে প্রতি পেপারে এভারেজে 92 পেয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এসএসসি পরীক্ষায় ইংলিশে 90+ মার্কস পাওয়া যায়। প্রথম বিষয়টা হলো খাতার প্রেজেন্টেশন। বাংলায় একটা প্রবাদ আছে, আগে দর্শনদারি পরে গুণবিচারী। হ্যান্ডরাইটিং সুন্দর হতে হবে, লেখার সাইজ মিডিয়াম হতে হবে, লেখা যেন নিট অ্যান্ড রিডেবল হয়, প্রপার মার্জিন ব্যবহার করতে হবে, কাটাকাটি করা যাবে না, অ্যান্সারে স্পেস থাকতে হবে, এক প্রশ্ন শেষে অন্য পেজ থেকে পরেরটা শুরু করতে হবে। লাইক 1 নাম্বার কোশ্চেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 যে পেজে লেখা শেষ করেছো তার পরের পৃষ্ঠা থেকে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 শুরু করতে হবে। আর অবশ্যই লেখা গাদাগাদি করে লেখা যাবে না। স্পেলিং ঠিক থাকতে হবে, গ্রামার ঠিক থাকতে হবে। রাইটিং পার্ট অনেকে গ্রামার বই থেকে মুখস্থ করে ফেলে, কিন্তু একই টাইপের লেখা যখন টিচার পরপর দেখতে থাকে তখন কিন্তু খুব একটা ভালো মার্কস পাওয়া যায় না। টিচার যখন একই রকম লেখার পর একটু এক্সেপশনাল কিছু দেখবে তখন কিন্তু উনি অটোমেটিক্যালি মার্কস বেশি দেবে। দেখুন, এই মুহূর্তে আসলে আপনারা যা মুখস্থ করেছেন বা যা পড়েছেন তা আসলে চেঞ্জ করার মতো সময় নেই। তাহলে এখন কি করা যায়? বোর্ডে যারা খাতা দেখে তাদের কিন্তু এত সময় নেই যে আপনি যা লিখেছেন তা লাইন বাই লাইন পড়বে। তারা কিন্তু ফার্স্টের কিছু লাইন পড়ে এবং লাস্টের কিছু লাইন পড়ে। তাই আপনি ফার্স্টের কয়েকটা লাইন চেঞ্জ করতে পারেন এবং শেষের দিকের যে লাইনগুলো আছে 2-3টা লাইন চেঞ্জ করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।